এই যে আসতে আজকে লক্ষ্মী পূজা, মায়েরা লক্ষ্মী পূজা সারা রাত্রি হয়। নিয়ম হচ্ছে লক্ষ্মী পুজোতে কলা দিতে নাই। এখানে ব্রাহ্মণ মণ্ডলী অনেকে থাকতে পারেন, আমি ছোট করে বলে দিই, লক্ষ্মী পুজোতে কলা দিতে নাই। প্রশ্ন করবে কেন? আস্তে 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 যদি লক্ষ্মী পুজোর ফর্দ ঠাকুরমশাইদের দেখেন তাহলে কোনো জায়গাতে ক লয়কার কলা কিন্তু লেখা নাই। কোজাগরী পূর্ণিমা পুজোতে কলা লেখা নাই, ফর্দতে কি লেখা থাকে জেনে নিন, কয়ৌকার লয়কার কোলা। কোলা মানে কি? তালের যে আঁটি, তালের যে অঙ্কুর, তালের যে শ্বাস, ওইটা হচ্ছে কোলা, ওইটা মাকে দিতে হয়। তাহলে আপনারা বলবেন লক্ষ্মী পুজোতে কলা দিতে নেই? আছে। কখন দিতে আছে? একা লক্ষ্মীর পুজো যখন করবেন তখন এই যে সামনে বসে গল্প করবেন, কালকে আবার পাশের জনকে জিজ্ঞেস করবে, দিদি বুঝতে পারি না ওই জায়গাটা একবার বলে দাও তো, এ জিজ্ঞেস করবেন না। চোখের সামনে বসে গল্প নয়, মন দিয়ে শুনে নিন। লক্ষ্মী যখন একা থাকবে তখন আপনারা কলা দেবেন না। লক্ষ্মী নারায়ণ যখন যুগলে থাকবে তখন কলা দেবে। কেন কলা দেবেন না? আমাদের হিন্দু শাস্ত্রে যত রকম তর্ক করতে পারেন, বহু রকম তর্ক বেরোবে। কেন? বিভিন্ন মুনির বিভিন্ন মত। একটা মতের কথা আমি বলে যাচ্ছি, শুনে নিন। বলছে লক্ষ্মী হচ্ছে সুখ আর নারায়ণ শান্তি। বাড়িতে একা লক্ষ্মী রাখতে নাই, নারায়ণকে সঙ্গে রাখতে হয়। দেহে হয় সুখ, মনে হয় আনন্দ। সুখ হচ্ছে দেহে, মনে শান্তি নাই। লক্ষ্মী একা রাখবেন না, লক্ষ্মী নারায়ণ বাড়িতে যুগলে রাখবেন। কেন কলা দিতে নেই? লক্ষ্মীর স্তন যুগল থেকে কলা সৃষ্টি হয়েছে, তাই লক্ষ্মী পুজোতে কলা দিতে নাই। তবে জেনে নিন, লক্ষ্মী পুজোতে ঘন্টা বাজানো অনেকে, কিন্তু শাস্ত্র বলছে লক্ষ্মী পুজোতে ঘন্টা বাজাতে নেই। কেন বাজাতে নেই? না, ঘণ্টকর্ণ নামে এক দেবতা লক্ষ্মীর সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। ওই জন্য লক্ষ্মী পুজোতে ঘন্টা বাজালে লক্ষ্মী খুশি হয় না। তবে আপনাদের এখানে হয় কিনা জানি না, আমারও গ্রামে লক্ষ্মী পুজো হয়। লক্ষ্মী পুজোতে নিয়ম হচ্ছে সারারাত্রি দরজাটা খুলে দেবেন। কেন বলুন তো? লক্ষ্মী ঢুকবে আর অলক্ষ্মী বেরিয়ে যাবে। আমি 2-4 বছর আগে এই লক্ষ্মী পুজোর দিনে বোলপুর শান্তিনিকেতনে গান করতে যাচ্ছিলাম। তখন আমার এক বন্ধু গালে হাত দিয়ে বসে আছে, প্রদীপ তুই তো কীর্তন করিস, আমার হাতে টাকা নাই, ব্যবস্থা করে দে। বললাম ধার নিয়ে নে। বলছে না না, একটু তত্ত্ব বলে দে, কি করলে লক্ষ্মী ঢুকবে। বললাম আজ তো লক্ষ্মী পুজো, সারারাত্রি দরজাটা খুলে দিবি, দেখবি লক্ষ্মী হুড় হুড় করে ঢুকবে। ও কি করেছে, সারারাত্রি দরজাটা খুলে দিয়েছে। পরের দিন কীর্তন করে যখন বাড়ি ঢুকছি, গালে হাত দিয়ে বসে আছে। কি রে, দরজা খুলেছিলি? হ্যাঁ। লক্ষ্মী ঢুকেছিল? না। কি ঢুকেছিল? চোর ঢুকে গিয়েছিল। ডাকার মতো ডাকবেন তবে তো লক্ষ্মী ঢুকবে, নইলে চোর ঢুকে যাবে। আচ্ছা আচ্ছা, কিছুদিন আগে মা দুর্গা পুজো হলো, একটু জেনে নিন। দুর্গা হলো দুর্গতি নাশিনী। একজন প্রশ্ন করছে, প্রদীপ বাবু দুর্গা যদি দুর্গতি নাশিনী একাই আসবে তিনি, তার সঙ্গে আবার লক্ষ্মী সরস্বতী কেন, গণেশ কার্তিক কেন? আমাকে জিজ্ঞেস করছি। তার সঙ্গে গণেশ কার্তিক কি জন্যে? দুর্গা তো একা আসবে দুর্গতি নাশিনী করার জন্যে, দুর্গতি নাশ করার জন্যে। ওকে জিজ্ঞেস করলাম আপনার বিয়ে হয়েছে? বলে হ্যাঁ। আপনার ছেলে মেয়ে আছে? বলে হ্যাঁ। কটা আছে? বলে 2টো। আপনার স্ত্রী যখন বাপের বাড়ি যায় ছেলেগুলো রেখে যায় না নিয়ে যায়? উনি বললেন তা ঠিক বটে, কিন্তু জেনে নিন মা দুর্গা একটা সংসার চালাতে গেলে, একটা সমাজ চালাতে গেলে, একটা পরিবার চালাতে গেলে কতগুলো জিনিসের দরকার। বুদ্ধিমান ব্যক্তির দরকার। গণেশ হলো শুভ বুদ্ধির প্রতীক। দেখবেন প্রতিবাদ করার ক্ষমতা থাকা চাই। একটা দেশে সৈন্যের দরকার হয়, তার যোদ্ধার দরকার হয়। কার্তিক হলো সেই সেনা। আর ধনের দরকার হয়, টাকার দরকার হয়। ধনের দেবী কে? লক্ষ্মী। বিদ্যার দরকার হয়, তিনি কে? সরস্বতী। এইবার লক্ষ্য করুন, গণেশের বাহনের নামটা কি মা? ছুঁচো? ও ইঁদুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, গণেশের বাহনটা ইঁদুর। দেখবেন আপনাদের এখানে হয় কিনা জানি না, আমি প্রায় জায়গাতে দেখেছি গণেশ দাঁড়িয়ে থাকে, ইঁদুরটাকে পা দিয়ে চেপে থাকে। দেখবেন অনেক জায়গায় মন্দিরে তৈরি হয়, আপনারা দেখবেন গণেশের পাশে ইঁদুর রাখা হয়। কিন্তু দেখবেন প্রায় জায়গাতে যারা শাস্ত্র মেনে চলে, যারা বড় বড় মিস্ত্রি, তারা কিন্তু দেখবেন গণেশটাকে কার্তিক পা চেপে দাঁড়িয়ে আছে। কেন বলুন তো? ইঁদুরটাকে গণেশ পা দিয়ে চেপে আছে, কেন বলুন তো? আচ্ছা, ইঁদুর ভালো কাজ করে না খারাপ কাজ করে? ভালো ভালো। নতুন জামা কাপড় কেটে দিলে আবার নতুন হয়। লেপ বালিশ কেটে দেয় নাকি, ধানের বস্তা কেটে দেয়, ভালো কাজ করে।
আসলে গণেশ বোঝাতে চাইছে মানুষের দুরকম বুদ্ধি আছে, একটা কুবুদ্ধি একটা সুবুদ্ধি। গণেশ ওই ইঁদুরটাকে চেপে ধরে বলছে কুবুদ্ধিটাকে চেপে রাখো যেন খারাপ কাজ না করে, সুবুদ্ধিটাকে বের করো। যুক্তি আছে, কিন্তু আমরা পড়াশোনা করি, যুক্তি আছে। এবার লক্ষ্য করুন, লক্ষ্মীর বাহনকে জোরে বলুন পেঁচা। আচ্ছা লক্ষ্মী কেন অন্য কাউকে বাহন করলো না, পেঁচাকে করলো কেন? আচ্ছা পেঁচা দিনের বেলায় বেরোয় না রাত্রিবেলায় বেরোয়? আচ্ছা দিনের বেলায় পেঁচা বেরোতে পারে না কেন? দেখতে পায় না চোখে। এখানে আস্তে আস্তে এখানে লক্ষ্মী দেবী শিক্ষা দিল জগৎকে, কি পেঁচার মতো কিছু মানুষ সমাজে আছে। বড় বড় শহরে দেখবেন বড় বড় ব্যবসায়ী সারাদিন ব্যবসায় মেতে থাকে, আর যখনই রাত্রি হয় ফাইভ স্টার হোটেলে গিয়ে দাঁড়ায়। তারপর যে কি হয় ওটা আর বলার দরকার নেই, জেনে নিন আপনারা। লক্ষ্মী বলতে চাইছে ভদ্রলোকের মতো পয়সা রোজগার করছিস, আমি তোকে ধন দিচ্ছি, পেঁচার মতো রাত্রিবেলায় কোথাও পালিয়ে যাস না, সেই ধনটাকে রাখবার চেষ্টা কর। আর মা সরস্বতীর বাহনকে জোরে বলুন, মা সরস্বতীর বাহন হংস। আচ্ছা পাতিহাঁস না রাজহাঁস? জোরে বলুন। এই বাচ্চাগুলো এখানকার তো দারুণ তাজা, সুন্দর উত্তর দিচ্ছে। রাজহাঁস। আসলে রাজহাঁস কেন দিল, পাতিহাঁস কেন নিল না? রাজহাঁস কি করে না, দেখবেন জল আর দুধ মিশিয়ে দিলে জলটা ফেলে দেয়, দুধটা খেয়ে নেয়। আসলে যারা বিদ্বান ব্যক্তি হয়, যারা জ্ঞানী ব্যক্তি হয়, তারা আসল জিনিসটাকে গ্রহণ করে আর নকল জিনিসটাকে নিতাই গৌর হরি বল করে দেয়। তার মানে বুদ্ধিমান ব্যক্তির হৃদয়টা রাজহাঁসের মতো পবিত্র হয়ে যায়। আচ্ছা এইবার কে বাকি রইল? জোরে বলুন। কার্তিকের বাহনকে জোরে বলুন, ময়ূর। আচ্ছা ময়ূরকে বাহন করলো কেন? বলছে ময়ূর ময়ূরী মিলন করে না অথচ বাচ্চা হয়। প্রশ্ন করবেন মায়েরা, মিলন না হলে বাচ্চা হলো কি করে? জেনে নিন, ভাদ্র মাসে ময়ূর পেখম তুলে নাচে, নাচতে নাচতে মাটিতে বীর্যস্খলিত হয়, আর সেই বীর্য যখন হাওয়াতে উড়ে যায় তখন মুড়ির মতো আকার ধারণ করে, ময়ূরী ওগুলোকে খেয়ে নেয় মুড়ি ভেবে, তারপর ডিম হয়, তারপর বাচ্চা হয়। ময়ূর ময়ূরী মিলন করলো না অথচ তাদের বাচ্চা হলো। তার মানে ময়ূর তার ব্রহ্মচর্যকে রক্ষা করে। দেখবেন যারা ডিফেন্সে চাকরি করে, যারা দেখবেন সেনার চাকরি করে, বিএসএফের চাকরি করে, তারা দেখবেন 6 মাস পর পর বাড়ি যায়। কেন? ব্রহ্মচর্য তাকে ধরে রাখে। দেখবেন যাদের টিবি রোগ হয় 6 মাস হসপিটালে থাকতে হয়। কেন? বাড়ি গেলে ব্রহ্মচর্য থাকবে না। যত শরীরে ব্রহ্মচর্য থাকবে তত শরীর শক্ত থাকবে। ময়ূরকে রেখে শিক্ষা দিল, ময়ূর যেমন ব্রহ্মচর্য ধারণ করে, আমিও কার্তিক সেরকম ব্রহ্মচর্য ধারণ করেছি। আচ্ছা বলুন তো, মায়ের বাহনকে বাঘ। যা উনি বললেন বলেই বাঘ, বাঘ কি? সিংহ। আচ্ছা সিংহকে মা বাহন করলো কেন? মা হচ্ছে বৈষ্ণবী, বাবা ভোলা হচ্ছে বৈষ্ণব। তাহলে জেনে নিন, বৈষ্ণবী মানে ত্যাগিনী, ত্যাগ স্বীকার করেছে। যাকে রেখেছে বাহন সিংহ, সেও ত্যাগ স্বীকার করেছে। কেন? 12 বছর পর পর সিংহ একবার স্ত্রী সঙ্গ করে, এই জন্যে 12 বছর পর পর সিংহ স্ত্রী সঙ্গ করে, এই জন্য সিংহকে একমাত্র মা দুর্গা নিতাই গৌর হরি। এর মধ্যে শিক্ষা আছে। কৃষ্ণকে তার মা সাজাচ্ছে, আপনারা বাচ্চাকে সাজাবেন কি করে আমি একটু বুঝিয়ে দিই। আপনার বাচ্চার কোনো বিপদ হবে না, কতগুলো কাজ করবেন। আমার দিকে তাকান, যে যেখানে বসে আছেন আমার দিকে তাকাবেন। বাচ্চাকে একটা কাজ করবেন, দাদা ভাইয়ের একটা কাজ করবেন। এই যে এটাকে দেখছেন, এটার নাম কি? শ্রীমদ্ ভাগবত গীতা। একবার প্রণাম করবেন সবাই মিলে। শ্রীমদ্ ভাগবত গীতা কি? জোরে বলুন। শ্রীমদ্ ভাগবত গীতা কি? একটু জোরে বলুন। শ্রীমদ্ ভাগবত গীতা কি? একটা একটা করে বোঝাবো, কাজে লাগাবেন, জীবন সুন্দর হবে। বুঝতে পারবেন না, জীবন সুন্দর হবে না। সহজ সরল বুঝিয়ে দিই। বাচ্চার কপালে আপনারা এ পাড়া থেকে ও পাড়া বাচ্চাকে নিয়ে যান, কি দেন কপালে? গোবরের ফোঁটা দেন না, কাজলের ফোঁটা দেন না? কিন্তু মা যশোমতী তার কৃষ্ণের কপালে যে ফোঁটাটা দিত, আপনারা সেই ফোঁটাটা দিবেন। কি দেবেন? হরিচন্দনের মৃত্তিকা। প্রশ্ন করবেন হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? বিশেষ করে মায়েরা জেনে নিন, তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। যারা ছোট ছোট বাচ্চা আছে সেই মাগুলো প্রথমেই শুনে নেবেন, বা ঠাকুমারা শুনে যাবেন, মেয়েদেরকে বলবেন, দাদা ভাইরা শুনে যাবেন। বাচ্চা ছেলেকে যাতে কোনো বিপদ না হয় তার জন্যে তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। এর নাম হচ্ছে হরিচন্দনের মৃত্তিকা। দেখে নেবেন আপনার।
এইবার দেখুন, এই যে গীতাটা দাদা ভাইরা সবাই দেখতে পাচ্ছেন, আর একবার সবাই বলুন শ্রীমদ্ ভাগবত গীতা কি? বাহ, জোরে বলবেন শ্রীমদ্ ভাগবত গীতা কি? আসলে গঙ্গা হলো ভগবান কৃষ্ণের চরণ থেকে সৃষ্টি, আর গীতা হলো ভগবান কৃষ্ণের মুখ থেকে সৃষ্টি। এই জন্য গঙ্গা যত পবিত্র, গীতা তত পবিত্র। অনেকে প্রশ্ন করে, প্রদীপ বাবু আপনি যে গীতা রাখতে বলেন, আমরা তো প্রস্রাব যাই, পায়খানায় যাই, গীতা রাখতে পাবো? আমি আপনাদের বলবো, একটা পলিথিনের মধ্যে বুকের মধ্যে একটা পকেটে রাখবেন দাদা ভাইরা। আপনি ব্যাগে রাখতে পারেন, মোটর সাইকেলে যাচ্ছেন ডিকির মধ্যে রাখতে পারেন। গীতা রাখলে উপায় কি হবে? আপনাদের 100% গ্যারান্টি আসরে দিয়ে গেলাম, এই গীতাটাকে যদি কেউ রাখতে পারেন, মাত্র 10 টাকা 5 টাকা 20 টাকা দাম বাজার থেকে। ছেলের জন্য আইসক্রিম আনছেন, লজেন্স আনছেন, মেয়ের জন্য কিছু আনছেন, সংসারে অন্তত এই কাজটা করবেন। গীতা প্রত্যেকের জন্য বাড়িতে একটা করে আনবেন। এটা হচ্ছে মহাযন্ত্র, মহা অস্ত্র, এর মতো অস্ত্র আর কেউ নেই। আমি একটা প্রমাণ দিয়ে দিই। যেদিন মোদী সরকার টাকা চেঞ্জ করলো, যে রাত্রিতে নোট চেঞ্জ করলো, সেদিন কলকাতা থেকে কীর্তন করে আমি বাড়ি ফিরছিলাম, ড্রাইভার ঘুমিয়ে গেল। ঠিক যোগগ্রাম যেখানে বর্ধমান আছে, ওই জায়গাতে একটা বড় কালভার্ট ছিল, ওই জায়গাতে এমন জোরে গাড়ি ধাক্কা মারলো, 4 পাল্টি হয়ে গেল, গাড়ি একবারে তেপসে গেল। যিনি পুলিশ অফিসার ওখানকার বড়বাবু, তিনি ছুটে এলেন লোক নিয়ে, 2000 গাড়ি পেছনে দাঁড়িয়ে আছে। উনি বললেন কেউ হাত দেবেন না, সবগুলো মারা গেছে। অবাক হয়ে যাবেন আপনারা, কাঁচগুলোকে ভেঙে ভেঙে যখন বের করছে, ওদেরকে যখন বের করছে, ওরা তখন সোজা হয়ে দাঁড়িয়ে গেল, কারো কিছু হয় নাই। আমি কি করেছি? আমি অজ্ঞান হয়ে গেছিলাম, পাগুলো আমার দরজার দিকে বেরিয়ে আছে, মাথাটা নিচের দিকে আছে, ড্রাইভার ঢুকে আছে ভেতরে। তখন এরা বলছে দাদা তো চলে গেল। অবাক হবেন, এরা যখন কান্নাকাটি করছে, পুলিশ অফিসার বলছে হ্যাঁ এই 2 জন বোধহয় মারা গেল। আপনার অবাক হবেন, ড্রাইভারকে টেনে বের করলো। আমাকে যখন দরজাটা খুললো, আমি তখন দেখলাম কোথায় আছি, আমি কোথায়? হঠাৎ দেখলাম আমি তো গাড়ির মধ্যে। যখন আমি বেরিয়ে গেলাম, আপনারা অবাক হয়ে যাবেন, পুলিশ অফিসার আমাকে এসে বললেন আপনি বাঁচলেন কি করে? আমার শুধু এই জায়গাটা কেটে একটু রক্ত বেরিয়েছিল, বাঁচলেন কি করে? সঙ্গে সঙ্গে আমার ব্যাগ থেকে গীতাটাকে বের করে বললাম স্যার এইটার জন্যই বেঁচে গেলাম। উনি তখন পুলিশ অফিসার হয়ে কি করলেন? প্রণাম করলেন, বললেন দাদা 10 দিন পর যাবেন, এখন হসপিটালে যান, চেক আপ করুন বডি। 10 দিনের পর আমার ইয়েতে যাবেন, পুলিশ স্টেশনে, থানায় যাবেন, ওখানে গিয়ে আপনার সঙ্গে কথা আছে, 10,000 টাকা নিয়ে আসবেন, গাড়িটা টেনে আনবো, তার জন্য টাকা লাগবে। অবাক হবেন, আমি 10,000 টাকা যখন টেবিলে নামিয়ে দিলাম 10 দিন পর গিয়ে, উনি মাথাটা নিচু করে বসে আছেন। আমার কি ব্যাপার স্যার, টাকা নেবেন না? মাথা নিচু করে বসে আছে। জিজ্ঞেস করলাম টাকা নেবেন না? মাথা উঁচু করে বললেন না। কেন? ওই টাকাটা গোবিন্দ সেবায় লাগাবেন। একটা জিনিস আমায় দেবেন প্রদীপবাবু। বললাম কি? সেদিন যে গীতাটা আপনার ব্যাগে ছিল ওটা আমায় দেবেন। আমি জিজ্ঞেস করলাম স্যার এটা নিয়ে কি করবেন? বলছে সারা জীবন তো চোর ডাকাত নিয়ে কারবার করলাম, ভগবান কি জিনিস অনুভব করতে পারি নাই। আজকে আপনাদের দেখে আমার অনুভব হয়ে গেল, আমি শিখে গেলাম যে এই জিনিসটার কি গুণ আছে, ওটা আমাকে দেবেন। আমার আর 4 বছর চাকরি আছে। আমি রিটায়ার করার পর সিদ্ধান্ত নিয়েছি, যেদিন থেকে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল 10 রাত্রি আমি ঘুমোতে পারি নাই। আমি খালি ভেবেছিলাম এটার কি পাওয়ার আছে, যেই দেখছে সেই বলছে কেউ বেঁচে নেই, একজনও যে গাড়িটা একবার দুমড়ে গেছে তার ভেতরে সবাই ঢুকে আছে, বাঁচতে পারে কি করে? উনি বললেন এই গীতাটা আমায় দিন। আমি গীতাটা দিলাম। মাসে মাসে ফোন করে, আমি জিজ্ঞেস করি ভালো আছেন? বলে সারাটা জীবন আমি শ্রীমদ্ ভাগবত গীতাকে নিয়ে নেতাই গৌর। আপনাদের কাছে নিবেদন রইল, যদি কেউ হাত গুটিয়ে দাঁড়িয়ে আছেন, কেউ বসে আছেন, যেভাবেই থাকুন না কেন, হিন্দুর প্রত্যেকটা মানুষের কাছে আমার বারবার নিবেদন, প্রত্যেকটা ছেলে মেয়ের কাছে স্কুলের ব্যাগে ভরে দেবেন। দাদা ভাইরা যেখানে যাচ্ছেন বাজার থেকে 10 টাকার গীতাটা কিনুন, আপনার কাছে রাখুন। যদি কোনোদিন বিপদ হয় আমাকে বলবেন। বিপদ অনেক, গীতা রেখে বিপদ হয়েছে। একজন ভদ্রলোক বলছে জানেন প্রদীপবাবু আমার ছেলের পাটাই চলে গেল। বললাম কেন? গীতা রেখেছিল, ওই পা চলে গেল কেন? গীতা রেখেছিল, পাটা চলে গেল অ্যাক্সিডেন্টে। বাচ্চা ছেলে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, গীতা রেখেছিল। গ্রামের লোক বলেছে যেভাবে তোর ছেলেটা পড়েছিল চাকার তলায়, ও যে বেঁচে গেল ওইটার জন্য প্রণাম কর। ওর মৃত্যু যোগ ছিল, শুধুমাত্র পাটা চলে গেল, জীবনটা কিন্তু নিতাই গৌর হরি বল। এই জন্য এইটাকে আপনারা রাখবেন, আপনাদের কাজে লাগে। মাকে প্রণাম করলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এদিকে যারা কীর্তন শুনতে এসছেন তাদেরকে বলি আপনারা লক্ষ্মীর মন্দিরে প্রণাম করছেন, আমি দেখতে পাচ্ছি। আমি যখন কীর্তন করতে এলাম বহু মাকে দেখলাম লক্ষ্মীর মন্দিরে প্রণাম করছে, বহু দাদা ভাইকে দেখলাম লক্ষ্মীর মন্দিরে প্রণাম করছেন। কিন্তু সবাই শুনে নিন, যারা প্রণাম করছেন তারা 80% লোক ভুল করছেন। আস্তে 80% লোক প্রণাম করার সময় ভুল করছেন। কেন? আমি বুঝিয়ে দিই।
কৃষ্ণের মন্দিরে প্রণাম করবেন বাঁ দিকে রেখে, ভগবানকে প্রণাম করবেন ডান দিকে রেখে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সামনে রেখে। এই যে কাল থেকে যারা কৃষ্ণের মন্দিরে প্রণাম করবেন, বিষ্ণু নারায়ণের মন্দিরে প্রণাম করবেন, সবসময় মাথায় রাখবেন এদিকে কৃষ্ণের মন্দির, নারায়ণের মন্দির, বিষ্ণুর মন্দির, সবসময় আপনি সোজা করে প্রণাম করবেন না, ওনাকে বাঁ দিকে রেখে করবেন, তবে প্রণাম সার্থক হবে। লক্ষ্মীর মন্দিরে প্রণাম করছেন, সবাই সোজা করছেন, লক্ষ্মী যদি এইদিকে মুখ করে থাকে আপনাকে প্রণাম এইরকম করে করতে হবে, ওনাকে ডান দিকে রেখে। আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন কোন দিকে? সম্মুখে, সোজা। বাবা মাকে প্রণাম করবেন কোন দিকে? সোজা। দেখবেন যে ছেলেটি আমাকে মালা দান করলো, আপনারা সবাই লক্ষ্য করেছেন কিনা জানি না, ওই ছেলেটা যখন প্রণাম করলো লক্ষ্য করেছেন? দণ্ডবৎ প্রণাম। দণ্ড মানে কি? লাঠি। লাঠির মতো লম্বা হয়ে প্রণাম। এটা মায়েরা করতে পাবেন না। যতগুলো মা এখানে কীর্তন শুনতে এসছেন, আপনি কোনো হরিবাসরে গিয়ে বা কোনো ধর্মস্থানে গিয়ে আপনি উপর হয়ে প্রণাম করতে পাবেন না, যেটা বাবারা পাবে। বাবারা কেন পাবেন জেনে নিন। সাষ্টাঙ্গে প্রণাম, 6টা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে, গুনে নিন। যারা সাষ্টাঙ্গে লম্বা হয়ে প্রণাম করে উপর হয়ে, তাদের 6টা অঙ্গ মাটির সঙ্গে থেকে। কি কি? 2টো হাতের তালু, একটা কি ললাট, কটা হলো? 3টে। নাসিকা কটা হলো? 4টা। বক্ষস্থল কটা হলো? 5টা। নিম্নাঙ্গ কটা হলো? 6টা। মায়েদের পঞ্চাঙ্গে প্রণাম হবে, হাঁটু গেড়ে প্রণাম করবেন, উপর হয়ে করবেন না। আপনাদের সব ঠিকবে, কপাল ঠিকবে, হাত ঠিকবে, নাক ঠিকবে, নিম্নাঙ্গ ঠিকবে, বক্ষ যুগল ঠিকবে না। কেন? ধরাদেবী যখন তার স্তন কর্তন করে গোবিন্দ সেবায় লাগিয়েছিল, সেই স্তন গোবিন্দ সেবায় লেগেছিল বলে আপনাদের বক্ষ যুগল কোনোদিন মাটির মধ্যে ঠিকবে না। ওটাও কিন্তু নিতাই গৌর হরিবল বলে গোবিন্দের। তবে হ্যাঁ একটা একটা করে জেনে নিন। আসলে আপনাদেরকে আমি লক্ষ্য করছিলাম যে অনেক ছেলেমেয়েরা স্কুলে গিয়ে আমাকে প্রণাম করছে, ছবি তুলছে, কিন্তু যতগুলো প্রণাম করছে আমি সবাইকে দেখলাম আমার গান শোনে, কিন্তু অনেকে মন দিয়ে শোনে না। কালকে আমি মালদা জেলায় ছিলাম, তো সকাল থেকে আমি ওখানে পৌঁছেছি, তো হাজার হাজার মানুষ আসছে, তাদের প্রণামগুলো দেখে বুঝলাম এরা পাক্কা কীর্তন শুনেছে। দেখুন, প্রণামের নিয়ম হচ্ছে, কেউ যদি দাঁড়িয়ে থাকে তাকে যখন প্রণাম করবেন, আপনার ডান হাতটা ওনার ডান পায়ে পড়বে, আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে পড়বে। কি বললাম? আপনি যখন কাউকে প্রণাম করবেন, আপনার ডান হাত ওনার ডান পায়ে পড়বে আর বাঁ হাত ওনার বাঁ পায়ে পড়বে। কিন্তু একটু বিচার করে বলুন তো, আমি দাঁড়িয়ে আছি, আমাকে প্রণাম করছেন, এরকম করে করছেন, হিসেব করে দেখবেন তো আপনার ডান হাতটা আমার ডান পায়ে পড়বে না, বাঁ পায়ে পড়বে, আপনার বাঁ হাতটা আমার ডান পায়ে পড়বে। তাহলে প্রণাম কেমন করবেন? বাহ, কোনো বাচ্চা মেয়ে আমাকে দেখিয়ে দিয়েছে, কিন্তু প্রণাম করবেন এই রকম। যদি কোনো মহোদয় ব্যক্তিকে প্রণাম করেন, যদি বাবা মাকে প্রণাম করেন, যদি সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করেন, তখন প্রণাম করবেন এই রকম, বাঁ হাতটা নিচে আর ডান হাতটা ওপরে। খুব, এটা কিন্তু নিচে নয়, সবসময় একবার দেখে নিন, সবাই দেখে নিন, বাঁ হাতটা নিচে আর ডান। এরপর থেকে যে প্রণাম করতে আসবেন সব কিন্তু এরকম প্রণাম হবে, তবে কিন্তু প্রণাম সার্থক হবে। কৃষ্ণ দাঁড়িয়ে আছি, কৃষ্ণ দাঁড়িয়ে আছে কেমন? আমার দিকে তাকান। কৃষ্ণ দাঁড়িয়ে আছে এইরকম, লোকে বলছে কৃষ্ণ তুমি বাঁকা, বলে না তোরা হলি বোকা। বলে কেন? তোরা উল্টো প্রণাম করছিস, তাই আগে থেকে আমি উল্টে দিয়েই বসে আছি। ভগবান আগে থেকে উল্টে দিয়ে বসে আছে। তবে আপনাদেরকে বলি, বাচ্চাদেরকে প্রণাম শেখাবেন, যদি প্রণাম না শেখান তবে ঠকবেন। এখনকার বাচ্চারা 1 কেজি 2 কেজিতে পড়তে যায় না, মা তখন কি করে বলুন তো? খোকা। কি ওটা কি? খোকা। আপনারা বলছেন টাটা, কিন্তু যে করে সে জানে। শ্বশুর শাশুড়িকে জীবনে প্রণাম করলো না, বাচ্চার কাছে প্রণাম নেবে কি করে? ওই জন্য মেয়েরা এখন থেকে কি করে? খোকা। স্কুলে জালগাড়িতে চাপে 1 কেজি 2 কেজি, মানে কেজি 1 কেজিতে যায়, কেজি 2-এ খোকা। এদিকে খোকা মানে কি বলুন তো? মা বলতে চাইছে কোলে পিঠে মানুষ করলাম, কষ্ট করে খাবার করলাম, তোকে পড়াশোনা করাচ্ছি, তুই যেন ভুলে যাস না বাবা, ভুলে যাস না। বাচ্চা তখন দেখবেন গাড়িতে যাবে বলে মা, দেখবে না? না, এগুলো আমরা লক্ষ্য করতে হয়। কি বলে? মা। তার মানে কি? খেয়ে পড়ে মানুষ হতে দাও, চাকরিটা পাই, বিয়েটা করি, তোমার মুখ আমি দেখবো না। তবে যেভাবে আপনারা এঁটে সেটে বসছেন, আমি সিদ্ধান্ত নিলাম 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? দাঁড়াও, তোমরা বলো না, এরা বলুক। দেখবেন 2-4 জনকে বলি কীর্তন করব, কর। বলে বন্ধ করব, কর। তো বললাম আপনি বসে আছেন কেন?
আমাদের পাড়া থেকে সব ঝেঁটি এসছে, আমি একা শুয়ে থাকবো? তার মানে হলেও ভালো, না হলেও ভালো, তবে যেভাবে এঁটে বসছেন আমি সিদ্ধান্ত নিলাম 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। আর আস্তে আস্তে, আর আপনারা ঘড়ির দিকে তাকিয়ে দেন, দেখুন ও কখন পেরিয়ে চলে গেছে। আপনারা তবে হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, বাচ্চারা আছে, কীর্তনে মজা আছে, তত্ত্ব আছে, শিক্ষা আছে। দান 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 করবেন, একটু বুঝিয়ে দিন। আচ্ছা বলুন তো, আস্তে আস্তে, আচ্ছা নদীর জল, আস্তে আস্তে শব্দ না, নদীর জল বইতে জানে, গোবিন্দ সেবায় লাগে। ইন্দারার জল বইতে জানে না, গোবিন্দ সেবায় লাগে। জোরে বলুন। বেশ বেশ, উত্তর দেবেন, যুক্তিগুলো দেখবেন। যে টাকাটা আপনি রোজগার করছেন তা যদি ভগবানের সেবায় দেন তবে লাগলো, আর যে টাকা রোজগার করছেন শুধু ব্যাংকে জমাচ্ছেন, আপনি পাবেন না, আরেকজন পেয়ে যাবে। দান করলে কি হয় মা? যে দেয় তার হাতটা উপরে থাকে, যে নেয় তার হাতটা, জোরে বলুন, নিচে থাকে। আস্তে, আপনার বাড়িতে কোনো একজন ভিখারি গেল, মা ভিক্ষা দাও, 10 দিন খাই নাই, 100 টাকা দিলেন, ও নিয়ে চলে গেল, দোকানে ওগুলোকে বিক্রি করে মদ খেলো। কোনো বৈষ্ণবকে এক মুষ্টি ভিক্ষা দেবেন, উনি বাড়ি নিয়ে যাবেন, 3টে ইট পেতে একটু প্রসাদ তৈরি করে ভগবানের চরণে দিয়ে বলবে, এটা আমার নয়, যে দিয়েছে তার যেন মঙ্গল হয়ে যায়। জায়গাগুলো না না, শুধু নাচলে হবে না, নাচাবো তো, নাচলে হবে না, ভেতরে ঢোকাতে হবে। হরে কৃষ্ণ, আস্তে আস্তে, এইদিকে ভেতরে ঢোকাতে হবে। যেমন দেখবেন, আমার বাড়ি কিন্তু বীরভূম, কিন্তু আমার পাশেই ঝাড়িখণ্ড আছে। আপনাদের কীর্তন হচ্ছে এখানে, এটা নিয়ম নাই। আমাদের নিয়ম হচ্ছে কি, যখন কীর্তন হবে একজন বৈষ্ণব একটা প্রদীপ নেবে, একটু একটু তিলক নেবে, সবাইকে তিলক দেবে, প্রদীপের একটু আলো সবাই নেবে মুখে, প্রদীপের আঁচটা মুখে নেয় না, আলো তাপটা, তো সবাই নেবে। তো আস্তে, তো সবাই 2 টাকা 5 টাকা 10 টাকা করে দিচ্ছে, কিন্তু একজন কোটি টাকাওয়ালা লোক মাঝখানে বসে আছে ধুতি পাঞ্জাবি পরে, ও বেটা দিচ্ছে না, শুধু পকেটে ভেতরে হাতটা ঢুকিয়ে এইরকম 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 করছে। তা আমি মনে মনে ভাবলাম, ও পকেটে হাত ঢুকিয়েছে, বের করছে না কেন? আসলে বাছাবাছি চলছে, ছোটটা দেবো না বড়টা দেবো, মানে 5 টাকার কয়েনটা দেবো না 2 টাকার কয়েনটা দেবো। ভগবান বলছে, তোর পকেটে কত আছে ওটাও জানি, তোর ব্যাংকে কত আছে ওটাও জানি, এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো, নার্সিং হোম আর ঘর করে করে বেড়াবি, তখন দেখবি তোর সব শেষ হয়ে যাবে। না না, আপনারা বুঝবেন না, ওরা গন্ডগোল করলো, কিন্তু কাজের ফাঁকে কথাটা ঢুকিয়ে নিচ্ছে কানে। হাততালি দিল কেন? নার্সিং হোমে যাবে বলে। তবে বলি মায়েরা, অনেকে বিয়ে দেন তো মেয়ের ছেলের, আমি একটা নিবেদন আপনাদের করবো শাস্ত্র অনুযায়ী। মেয়ের বিয়ে দেবেন, ছেলের বিয়ে দেবেন, বিয়ের 7 দিন আগে তাকে খাওয়াবেন যে ভগবানকে দিয়ে খাই, মানে বৈষ্ণব ভগবানকে দিয়ে খাই, আগে বৈষ্ণবকে খাওয়ান, তারপর 7 দিন পরে আপনার আত্মীয় স্বজনকে খাওয়াবেন যে কোনোদিন ভগবানকে দেয় না। ও মায়েরা, বৈষ্ণবকে যখন খাওয়াবেন জিজ্ঞেস করবেন, বাবা কেমন খেলেন? উনি বলবেন, খাবার বলতে নেই, প্রসাদ বলতে হয়। উনি তখন আশীর্বাদ করবেন, মা যে প্রসাদটা পেলাম আশীর্বাদ দিলাম, তোমার মেয়ের স্মৃতি সিঁদুর দীর্ঘায়ু হয়ে যাক। কিন্তু কিন্তু লাল গাড়িতে চেপে বাবুর মতে এসে আপনার বাড়িতে যে খেলো, জীবনে ভগবানকে দেয় নাই, খেয়ে গেল, 2000 টাকার প্রেজেন্টেশন দিল, যখন গাড়িতে চাপছে জিজ্ঞেস করলেন, পোলাওটা কেমন খেলেন? বলে, পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গিয়েছিল। মানে উনি খেলেন, বদনাম করলেন, 2000 টাকার প্রেজেন্টেশন দিলেন, ওটা 2 মাস থাকবে কি 4 মাস থাকবে, কিন্তু বৈষ্ণব যে প্রেজেন্টেশন দিল আপনার মেয়ের জীবনে সারাটা জীবন। এই জন্যে আপনারা বৈষ্ণবকে দান, আসতে বৈষ্ণবকে দান, যুক্তির কথা দেখবেন, বৈষ্ণবকে দান করবেন। অনেকে আমাকে বলে, প্রদীপবাবু বিবাহ কি ঠিক? না, আপনার লেখেন শুভ বিবাহ, লেখেন না? জোরে বলুন হ্যাঁ না না, কিন্তু ভুল লেখেন। যে বিয়েতে 25টা পাখি কাটা হয় আর 4টা ছাগল কাটা হয়, ও বিয়ে শুভ হয় কি করে বলুন? বিচার করে বলবেন আপনারা। এদিকে বিয়ের দিনে মেয়ের আঙ্গুল কেটে গেলে মা বাবা বলছে, দেখলি তো অশুভ কাজ করে ফেললি, আঙ্গুলে রক্ত বের করে দিলি, রক্তমুখ করে দিলি। মেয়ের বিয়েতে 4টা ছাগল কাটলি, তখন তোর রক্তমুখ হলো না। আচ্ছা দেখবেন কত আমাদের দেখবেন বুদ্ধির ভুল আছে। কাউকে যদি বলা হয় তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যাই। কাউকে যদি বলা হয় তুই বাঘের বাচ্চা, আমাকে বাঘের বাচ্চা, মানে
অথচ বাঘ আর জানোয়ার একই, কিন্তু ভুল করে ফেলি। আবার দেখবেন এক জায়গায় আমরা ভুল করি, কোথায় বলুন তো? ওর কোনো হ্যাঁ কেটে নেই, আচ্ছা আরেক জায়গায় ভুল করি, কোথায় বলুন তো? দেখুন তো এই জায়গাটা কোথায়।